ছিলেন, পৃথিবীতে এখনো বিচারক আছে না নাই? চলে বলো, মুসলমান হিসেবে বলো। হযরত ওমর একজন বিচারক ছিলেন, পৃথিবীতে এখন বিচারক আছে না নাই? বাংলাদেশে বিচারক আছে না নাই? নিজের সন্তান তো দূরের কথা, দলীয় স্বার্থে অনেক নির্দোষ লোকগুলা কিরকম মাসের পর মাস 40 দিন 50 দিন মুফতি মুহাদ্দিস গুলাকে রিমান্ডে নিয়া হাড্ডি গুড্ডি সব ভেঙে শেষ করে দেয়। অনেকগুলি নির্দোষকে দলীয় স্বার্থে, যারা জেনার সেঞ্চুরি করেছে, নাউজুবিল্লাহি মিন জালিক, যারা হত্যার সেঞ্চুরি করেছে, এমন কতগুলি লম্পট গুলাকে প্রেসিডেন্টশিপ ক্ষমা ঘোষণা করে রাতের আধারে তারা বিকল্প রাস্তা দিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়। যদি ঠিক হয় তাহলে মুসলমানের মতো বলো ঠিক, আর আবার জোরে বলে ঠিক কিনা। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বলেছেন কিয়ামতের ময়দানে, একমাত্র হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া দিন ছায়া থাকবে না। সেদিন 7 শ্রেণী মানুষকে আল্লাহ পাক সে ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণী হলো ইমামুল আদিল, নেই বিচারক বাদশা, ঠিক না বেঠিক? সহযোগিতা করেন, ঠিক না বেঠিক? আজকে যারা বিচার করতেছ, আজকে যারা রিমান্ডে নিয়ে, ও পুলিশ ভাইরা, আমার মায়ের পেটের সন্তান এডিশনাল ডিআইজি, তিনি একজন পুলিশ অফিসার, তাকেও বলছি যারা তোমরা পোশাক পরে আছো, যেই জুতা তোমাদের পরনে আছে, যেই পোশাক তোমাদের পরনে আছে, এটা তোমাদের বাবার টাকার কেনা পোশাক নয়। এই পোশাক 18 কোটি মানুষের পয়সার পোশাক। যেই জুতা তোমার পায়ে আছে, এই জুতা তোমার ব্যক্তিগত টাকার কেনা নয়। এই জুতা হয়েছে মুচি জামাত থেকে শুরু করে কুমার পর্যন্ত, কৃষি থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট পর্যন্ত সমস্ত মানুষের টাকার কেনা পোশাক। এই পোশাক জনগণের টাকার পোশাক কিনে জনগণের দিকে তাক করবা না। এই তাক একদিন হঠাৎ করে ব্যাক করে তোমার বুক ঝাঁঝরা করে দিবে, তুমি টের পাবা না। অতএব আল্লাহর রাস্তে সঠিক ভূমিকা পালন করো। পৃথিবীর কোন মানুষকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য দায়িত্ব পালন করতে হবে। বিভিন্ন সময় প্রধান অতিথি সভাপতি করা হয়, কোরআনের তাফসীর মাহফিলের সভাপতি করা হয় এমন ব্যক্তিকে যে পেশাব ভিড়া পানি নেয় না, আছে না এরকম? তবে কর্তৃপক্ষের নিয়ত খুব একটা ভালো থাকে না। কি থাকে? ব্যবসা, মাল কামাই, এটাই চায়, যাকে তাকে বানায় দেয়। তাফসীরের মাহফিলের, কোরআনের মাহফিলের সভাপতি অতিথিবৃন্দ তারা ম্যাক্সিমাম থাকবেন যারা কোরআন বুঝেন, তারাই থাকবে, ঠিক না বেটি? নাহলে তাফসীর মাহফিল মানায় না। আর যিনি বক্তব্য দিবেন তিনি তো মানুষ। সভাপতি এমন একজন সভাপতি হবেন যে প্রধান বক্তার ভুল হলে পারে যিনি ধরিয়ে দিবেন, ঠিক না বেটি? জোরে বলেন ঠিক কিনা? এইরকম সভাপতি হলে তাফসীর মাহফিলের সিস্টেম ঠিক থাকবে। যাত্রাবাড়ির সাবেক মুহতামি মুফতি নিয়ামতুল্লাহ, নামটা নিয়ামতুল্লাহ, কামটা গজবেতুল্লাহ, এই ব্যক্তি বলতেছেন মোহাম্মদ লোকটি তখন পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন না। আরো জোরে বলে তা বলছে মোহাম্মদ লোকটি, উনি প্রিন্সিপাল হলেন কেমনে আমি জানি না, উনি এমনই প্রিন্সিপাল। আমি খুব পরিষ্কার করে বলছি, ঢাকা আলিয়া মাদ্রাসায় 24 জন 42 বছরের ভিতরে 24 জন খ্রিস্টান ব্যক্তিরা প্রিন্সিপালের ভূমিকা পালন করেছে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আন্ডারগ্রাউন্ডে লেখাপড়া করে আমি অত্যন্ত জেনে বুঝে বলছি, আপনাদেরকে সময় দিলে সাল, কত সাল থেকে কোনটা কয়জন পাস দায়িত্ব পালন করেছিল আমি তাও নোট দিতে পারবো। তাহলে এইরকম প্রিন্সিপাল যদি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে, তাহলে কি কোরআনের পক্ষে কথা বলবে না বিপক্ষে? চলে বলো, বিপক্ষে কথা বলবে। এইরকম প্রিন্সিপাল ওটাই ছিল, না হলে অন্তত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন এ কথা অস্বীকার করতে পারে না, ঠিক না বেশি? যদি বলেন পারে। আমাদের প্রিন্সিপাল যদি বলেন যে
চুনাখালী মাদ্রাসার প্রিন্সিপাল যদি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন না, উনি মুসলমান থাকতে পারবে? উনাকে প্রিন্সিপাল হিসেবে রাখা যাবে? চলে বলুন যাবে? কখনো সম্ভব নয়। তাহলে একজন হাত দিল আল্লাহ পাকের থিওরিক্যাল কোরআনে, আর একজন হাত দিল রাসূল হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন। এটা থিওরিক্যাল কোরআন আর রাসূল হলেন প্র্যাকটিক্যাল কোরআন। এই প্র্যাকটিক্যাল কোরআন আর থিওরিক্যাল কোরআনে যারা হাত দিয়েছে, অন্তত আল্লাহর জমিনে কথা বলে পরিষ্কার করে শুনে রাখো, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান বলছি, আজকে তোমরা 42 বছর 40 বছর আগের হিসাব নিয়ে জেনে না জেনে তোমাদের দুর্বীর সন্ধ্যা একত্রিত করে সন্দেহভাজন করে দলীয় স্বার্থে অনেকগুলি নিষ্পাপ ব্যক্তিকে তোমরা মঞ্চস্থ করে ফাঁসির মঞ্চস্থ ফাইনাল করে ছেড়েছ। যারা বলে ঠিক না ঠিক? আল্লাহ যদি পৃথিবীর হায়াত রাখে, যারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করছো, মুহাম্মদ প্রেসিডেন্ট ছিলেন না, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি তোমাদের জন্য আদালত পরিচালনা হবে না, তোমাদেরকে বাংলার জমিনে ওপেন ময়দানে ফাঁসির মঞ্চস্থ তৈরি করা হবে। আল্লাহ পাক সেই দৃশ্য দেখার তৌফিক আমাদেরকে দান করুন। জোরে বলেন আমিন। মুসলমানের রক্ত দিয়ে জোরে বলেন আমিন। সেই দিন আমরা অপেক্ষা করছি, ওয়েট এন্ড সি, অপেক্ষা করুন। আল্লাহর কাছে রাতের আধারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদুন, আল্লাহ আমাদের সেই দিন দেখার তৌফিক দান। জোরে বলেন আমিন। আমার এই সাবজেক্ট ছিল আপনারা তওবা করলেন, এ তওবা আল্লাহ শুনেছেন কিনা, ঠিক না বেটি? এই তওবাতুন নাসুহ সম্পর্কে আলোচনা প্রথম পর্যায়ে। আল্লাহর নবী গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, প্রত্যেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীরে কাবীর থেকে বলছি, 2.5 বছরের শাসন আমলে 1 বছর 6 মাস 3 দিন, এই সময় যখন হয়েছে 42 জন সেনাপতি নিয়ে তিরকিত নামক ময়দান অতিক্রম করে যাচ্ছিলেন। একজন সেনাপতি বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার চোখে যদি ভুল না ধরে আমি দেখতে পাচ্ছি একটা তিরকিত নামক ময়দানের এক কর্নারে একজন যুবক মদ পান করে। জোরে বলুন, কি পান করে? আমাদের এই এলাকায় নিশ্চয়ই মদ পান করা লোক নাই, জেনা করা লোক নাই, সুদ খাওয়া তো মোটেই নাই, এটাও আছে। আহা আমার ভাইরা, আমিরুল মুমিনিন ইশারা করলেন। তাফসীরে কাবীর থেকে বলছি, তিনি বললেন দ্রুত গিয়ে মদপানকারীকে গ্রেফতার করো। ওদের ভিতর থেকে 22 জন তড়িয়ে গেলেন, মদপানকারীকে গ্রেফতার করলো। পিছন পিছন হঠাৎ করে তদানীন্তন সময়ে অর্থ সচিব বা অর্থমন্ত্রী ছিলেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিছন থেকে এসে ওমরের কানে কানে কি যেন বললেন। চট করে ফিরে তিনি বাড়ির দিকে আবার ফিরে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখছেন তার দরজার সামনে 2টা দরজা, একটা মেন দরজা, তিনি প্রবেশ করেন আদালতে বিচারালয়ে, আর একটা দরজা সাধারণ মানুষের ঢোকার জন্য। যে সাধারণ দরজার সামনে দাঁড়িয়ে আছেন একজন মেয়ে এবং মেয়ের মা। মেয়েটার নাম হলো জামিলা। একটাবার মেহেরবানি করে উচ্চারণ করুন, মেয়ের নাম কি? মেয়ের নাম জামিলা। জামিলা এবং জামিলার মা দাঁড়িয়ে আছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন গিয়া প্রথমত জিজ্ঞেস করলেন, মা রে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এই জায়গায়? আমিরুল মুমিনিন কম পক্ষে 1.5 ঘন্টা পার হয়ে গেছে, কেউ কি বসার ব্যবস্থা করে নাই? না তো না। কি অভিযোগ নিয়ে এসেছ এটা পরের কথা, আমার দরবারে এসে বসার জায়গা পাও নাই, এজন্য বিনয় ভাবে ক্ষমা চাই, আল্লাহর রাস্তায় তুমি ক্ষমা করে দাও। জামিলার মা ক্ষমা করে দিলেন। এবার বললেন তোমরা ভেতরে আস। মেন গেট দিয়ে তিনি ভিতরে গিয়ে বসলেন, আদালতের চেয়ারে বসলেন। আউট গেট দিয়ে ওনারা এসে বিচারালয়ে বসলেন। আমিরুল মুমিনিন বললেন কি অভিযোগ? জামিলার মা দাঁড়ালেন। দাঁড়ার পরে বলতেছেন, আপনি বলেছেন আমার শাসন আমলে
একটা মানুষ তো দূরের কথা, একটা কুকুর পর্যন্ত না খেয়ে ফোরাতের নদীর তীরে যদি মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে আমি উমরকে জবাবদিহি করা লাগবে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। উমরের কথা বলেছেন না বলেন নাই? বলেছেন। জাযাকাল্লাহ। আমার ভাইরা, জামিলার মা বলছে কুকুর তো ভালো, আমার মেয়ে জামিলা রাস্তা দিয়ে ছিল, আপনার মেজো ছিল আব্দুর রহমান, নামটা কি? আব্দুর রহমান। তার সঙ্গপঙ্গ 3, 4, 5টা ছেলেমেয়েকে নিয়ে আমার মেয়ে যখন ক্রস করে গেল, তখন তারা এমন ব্যবহার করেছে যেটাকে আমাদের বাংলাদেশের ভাষায় বলা হয় বর্তমানে ইফটিজিং করেছে। কি করেছে? ইফটিজিং করেছে। হযরত উমর মাঝামাঝি রাখলে তার সমস্ত লোমকূপের গোড়া দিয়া ঘাম বেরিয়ে আসতো, আর যদি মাত্রা অতিরিক্ত যদি রেগে যেতেন, ঘামের পরিবর্তে ওই লোমকূপের গোড়া দিয়ে রক্ত বেরিয়ে আসতো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মাত্রা অতিরিক্ত রেগে গেছে, ঘামের পরিবর্তে রক্ত বেরিয়ে আসতেছে। কাজীকে ডাকলেন বাম দিক থেকে, কাজী রে, আব্দুর রহমান কোথায়? দেখো তাকে। কি করে না, তো আমিরুল মুমিনিন তিনি খানা খায়, খানা খাওয়ার পরে কোনো দিক যেন যেতে না পারে, তারা আমার কাছে নিয়ে আস। খানা শেষ হলো, আমিরুল মুমিনিনের কাছে নিয়ে আসা হলো। আবার জিজ্ঞেস করা হলো, জামিলার মা তোমার অভিযোগটা তুমি আবার বলো। জামিলার মা যেমন বললেন, ইশারা করলেন সন্তানের দিকে, এটা কি সত্য নাকি? আব্দুর রহমান একটা সেকেন্ড দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বলেছেন সাদ্দাক্তা ফাসাদ্দাক্তা। মানে কি? যা বলেছে তা 100% সত্য। আর কি সাক্ষীর প্রয়োজন আছে? বিভিন্ন সময় প্রধান অতিথি সভাপতি করা হয়, কোরআনের তাফসীর মাহফিলের সভাপতি করা হয় এমন ব্যক্তিকে যে পেশাব ভিড়া পানি নেয় না, আছে না এরকম? তবে কর্তৃপক্ষের নিয়ত খুব একটা ভালো থাকে না। কি থাকে? ব্যবসা, মাল কামাই, এটাই চায়, যাকে তাকে বানায় দেয়। তাফসীরের মাহফিলের, কোরআনের মাহফিলের সভাপতি অতিথিবৃন্দ তারা ম্যাক্সিমাম থাকবেন যারা কোরআন বুঝেন, তারাই থাকবে। ঠিক না বেটি? নাহলে তাফসীর মাহফিল মানায় না। আর যিনি বক্তব্য দিবেন তিনি তো মানুষ। সভাপতি এমন একজন সভাপতি হবেন যে প্রধান বক্তার ভুল হলে পারে যিনি ধরিয়ে দিবেন। ঠিক না বেটি? জোরে বলেন ঠিক কিনা? এইরকম সভাপতি হলে তাফসীর মাহফিলের সিস্টেম ঠিক থাকবে। একটা কারণে, সেটা হলো আপনার সন্তানের আব্দুর রহমানের জ্ঞান নাই, অজ্ঞান হয়ে পড়ে আছে। আমিরুল মুমিনিন শুধু এতটুকু বললেন, কত ব্যত্রাঘাতে অজ্ঞান হয়েছে? না তো 29 ব্যত্রাঘাত। জোরে বলেন তো, আরো জোরে বলেন। 29 ব্যত্রাঘাতে অজ্ঞান হয়ে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, এই মুহূর্তে একটা আঙ্গুরের শরবত তৈরি করো। আঙ্গুরের সদস্তর শরবত তৈরি করা হলো। আর কিছুক্ষণ পরে তার গা হাত নাড়বা। নাড়তে নাড়তে আল্লাহ পাক যদি জ্ঞান ফিরিয়ে দেয়, 3টা প্রশ্ন করবা, মা ইসমুকা, ইসমে আবিকা, ইসমে উম্মুকা, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, মায়ের নাম কি? 3টি সঠিক জবাব যদি দিতে পারে তাহলে 30 নাম্বার থেকে শুরু করবা। একই কাজ করেছে, 30 নাম্বার থেকে মারা শুরু করলো। কিছুক্ষণ পরে আসার পরে এবার কাজী আমিরুল মুমিনের সামনে চরম ভাবে কাঁদতেছে। আমিরুল মুমিন জিজ্ঞেস করেন, কাঁদছো কেন? না তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, প্রথমবার এসেছিলাম, আপনার সন্তানের জ্ঞান ছিল না, এবার এসেছি, আপনার সন্তান আব্দুর রহমান আল্লাহর জমিনে আর বেঁচে নাই। একটা বার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা বার জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কথা মুসলমান হিসেবে বলুন, কোরআন সামনে নিয়ে, উমর একজন বিচারক ছিলেন। পৃথিবীতে এখনো বিচারক আছে না নাই? চলে বলো, মুসলমান হিসেবে বলো, হযরত উমর একজন বিচারক ছিলেন। পৃথিবীতে এখন বিচারক আছে না নাই? বাংলাদেশে বিচারক আছে না নাই? নিজের সন্তান তো দূরের কথা, দলীয় স্বার্থে অনেক নির্দোষ লোকগুলা কিরকম মাসের পর মাস 40 দিন 50 দিন মুফতি মুহাদ্দিস গুলাকে রিমান্ডে নিয়া
হাড্ডি গুড্ডি সব ভেঙে শেষ করে দেয়। অনেকগুলি নির্দোষকে দলীয় স্বার্থে যারা জেনার সেঞ্চুরি করেছে, নাউজুবিল্লাহি মিন জালিক, যারা হত্যার সেঞ্চুরি করেছে, এমন কতগুলি লম্পট গুলাকে প্রেসিডেন্টশিপ ক্ষমা ঘোষণা করে রাতের আধারে তারা বিকল্প রাস্তা দিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়। যদি ঠিক হয় তাহলে মুসলমানের মতো বলো ঠিক, আর আবার জোরে বলে ঠিক কিনা। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বলেছেন কিয়ামতের ময়দানে, একমাত্র হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া দিন ছায়া থাকবে না। সেদিন 7 শ্রেণী মানুষকে আল্লাহ পাক সে ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণী হলো ইমামুল আদিল, নেই বিচারক বাদশাহ, ঠিক না বে ঠিক? সহযোগিতা করে, ঠিক না বে ঠিক? আজকে যারা বিচার করতেছ, আজকে যারা রিমান্ডে নিয়ে, ও পুলিশ ভাইরা, আমার মায়ের পেটের সন্তান এডিশনাল ডিআইজি, তিনি একজন পুলিশ অফিসার, তাকেও বলছি যারা তোমরা পোশাক পরে আছো, যেই জুতা তোমাদের পরনে আছে, যে পোশাক তোমাদের পরনে আছে, এটা তোমাদের বাবার টাকার কেনা পোশাক নয়। এই পোশাক 18 কোটি মানুষের পয়সার পোশাক। যেই জুতা তোমার পায়ে আছে, এই জুতা তোমার ব্যক্তিগত টাকার কেনা নয়। এই জুতা হচ্ছে মুচি জামাত থেকে শুরু করে কুমার পর্যন্ত, কৃষি থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট পর্যন্ত সমস্ত মানুষের টাকার কেনা পোশাক। এই পোশাক জনগণের টাকার পোশাক কিনে জনগণের দিকে তাক করবা না। এই তাক একদিন হঠাৎ করে ব্যাগ করে তোমার বুক ঝাঁঝরা করে দেবে, তুমি টের পাবা না। অতএব আল্লাহর রাস্তে সঠিক ভূমিকা পালন করো। পৃথিবীর কোন মানুষকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য দায়িত্ব পালন করতে হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান যে খাটে শুইতেন, ওই খাটে যাওয়ার পরে বালিশটা বুকে নিলেন আর কাজীকে বললেন, কাজী রে, যে চাবুকটা দিয়ে মেরেছো ওই চাবুকটা আমাকে একটু দাও। চাবুকটা এবং বালিশটা বুকে লাগায় কাঁদতেছেন। হযরত ওমরের স্ত্রী জিজ্ঞেস করছেন, আমার কথাটা শুনলেন না, এখন তার মাথার বালিশ নিয়ে কেঁদে কি লাভ? হযরত ওমর বলছেন, স্ত্রী, আমি ওই জন্য কাঁদি না, আমার ছেলে ইন্তেকাল করেছে যেন কাঁদি না। আমি কাঁদছি ভিন্ন কারণে। কারণটা হলো এখনো 100 ব্যত্রাঘাত পড়তে 21 ব্যত্রাঘাত বাকি আছে। কাল কিয়ামতের ময়দানে আবার আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করেন, তোমার সন্তানকে 100 ব্যত্রাঘাত হজ্জারি করা হয়েছিল কিনা, এই ব্যাপারে কি প্রশ্নের জবাব দিব, এই চিন্তা আমি কাঁদতে আছি। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাজীকে বললেন, কাজী রে, আমার সন্তানের কবর কোন জায়গায় দিছো? সামনে সামনে একটু চলো। পিছন পিছন তিনি হাঁটলেন আর কাজী সামনে সামনে যাওয়ার পর সেই যে আপনার সন্তানের কবর। আল্লাহর দরবারে প্রাণ খুলে দোয়া করলেন, আগেই দোয়া করলেন। এখনো বলি তোমাদেরকে, আমি আল্লাহর কোরআন নিয়ে বলি, নামাজের ব্যাপারে দোয়া করো না করো, এখানে অনেক মাসলা আছে, কিন্তু সালাতুল মাকতুবাত বলে একটা কথা আছে, এটা তো বাদ দেন, তাও বাদ দেন যুক্তির খাতিরে। কবরের কাছে যাবেন, দোয়া করবেন, মা বাপের জন্য হাত তুলে দোয়া করবেন, কত অংশ কত দূর তুলবেন, তারা এখানে কোন দিকে থাকবে এটা রাসূল বলে দিয়েছেন, ঠিক কিনা? দোয়া করতে চাই না, দোয়ার বিরোধী আছে, লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জীবনে নামাজের ব্যাপারটা এক্সেপশনাল ছেড়ে দিলাম, এজ ইউ লাইক বেস্ট, আপনার মন চেয়ে জেনে শুনে করবেন, কিন্তু নামাজ বাদ দিয়া যাবতীয় কাজে গুনাহ যদি হয় দোয়া করার জন্য কোরআন সামনে নিয়ে আল্লাহর কাছে আমি প্রতিজ্ঞা করলাম, যত গুনাহ হবে মাওলানা আব্দুল বাসির আমল নামে আল্লাহ আমি সব নিয়ে নিলাম। আর কি আপত্তি আছে? আপত্তি থাকার কথা? এইরকম গ্যারান্টি তো না জেনে দেওয়ার কথা না। দোয়া করবেন তো ইনশাআল্লাহ।
আল্লাহ তৌফিক দাও, জোরে বলেন আমিন। অত্যন্ত ব্যথা বেদনা দুঃখ হৃদয়ে বলতেছি, এখন মাঝে মধ্যে কেউ কেউ বলতেছে সুন্নতে মুআক্কাদা পড়ার দরকার নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। আগে বলছে দোয়া করা দরকার নাই, এখন বলছে সুন্নতে মুআক্কাদা পড়াও দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরকার নাই। কাবা শরীফের মতো শ্রেষ্ঠ জায়গা ইহুদির টাকায় তৈরি হয়েছে। আল্লাহর এত অভাব, আল্লাহর এত অভাব, ইহুদির টাকা নিয়ে কাবা শরীফ তৈরি করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? চলে নাউজুবিল্লাহ বলেন। আল্লাহু গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। এটা কার কথা? চলে বলেন কার কথা? আল্লাহ হচ্ছেন রাজাধিরাজ, আল্লাহ হচ্ছেন রাজাধিরাজ। ওয়া আনতুমুল ফুকারা, আমরা সবাই ফকির, পৃথিবীর বাসী সবাই কি? আর রাজাধিরাজকে অভাব মুক্ত, অভাব মুক্ত তিনি হচ্ছেন আল্লাহ, অভাব যুক্ত আমরা সবাই। ঠিক না বেটি? চলে বলেন ঠিক কিনা বেটি? আমার মায়েরা, আমিরুল মুমিনিন দোয়া করলেন, হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন এখনো 100 রাকাত মারা হয় নাই, আল্লাহ তুমি মাফ করে দাও। এরপরে চাবুকখানা হাতে নিলেন, চাবুকখানা হাতে নিয়া বাকি 21 বেত্রাঘাত কবরের মাটির উপরে মেরে 100 বেত্রাঘাত পুরা করে দিলে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো হলো আমিরুল মুমিনিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই কাজ সমাপ্ত করে আসার পরে পরে ওই যে মদ পানকারী ধরা আছে, এখন মনে আছে না নাই? আছে না নাই? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন। তখন পর্যন্ত মদ পানকারীকে ঘিরে আছে। কোন কোন বর্ণনায় এক রাত্রি পার হয়ে গেছে, আর কোন কোন বর্ণনায় মাগরিবের নামাজ হয়েছে। দুই বর্ণনায় আছে তাফসীরে কাবীরের ভিতরে। আমার ভাইরা, যেটাই হোক একটা ধরলাম, আমিরুল মুমিনিন যাও পর্যন্ত মদের বোতল বের করে নাই। ওই যুবক আমিরুল মুমিনিন যখন গেলেন, বাই হুক আর বাই ক্রুক, এক মুহূর্ত দেরি করা যাবে না, তাড়াতাড়ি মদের বোতল বের করো। যুবক মদের বোতলটা গোপনীয় জায়গায় ধরে নিয়ে দুইখানা হাত এরকম করে জমিনে ফেলে দিয়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে আছেন।